রিকোয়েস্ট করেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো। এই গজল গাইতে এখন লজ্জা লাগে, যেহেতু এখন সুন্দর আর মা নেই, শাশুড়ি হয়ে গেছে। ওই জন্য এই গজল আর গাই না কোথাও, যেহেতু এখন মায়ের থেকে সুন্দর শাশুড়ি, মায়ের থেকে বেশি দামি শাশুড়ি। আগে শুনতাম মায়ের পায়ের তলায় জান্নাত, এখন আবার দেখি শাশুড়ির পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, শাশুড়ির পায়ে সবাই চুমু খাচ্ছে, কিন্তু মায়ের পায়ে হাত ধরে মানে মায়ের পায়ে হাত দিয়ে জীবনে চুমু খায় না, শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে। চলে রিকোয়েস্ট যখন করেছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাই, আর রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই, আর কেউ রিকোয়েস্ট দিও না। আমি এই দু একটা রিকোয়েস্ট গিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। চলো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সশাসেরা, মাঝে আমার সশাসেরা অনন্ত কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। কি শোনে সবচেয়ে জানে সারাক্ষণ পরে তার চেয়ে অধিক দামি আমার মায়ের চোখ। হীরা নাকি শোনে সবচেয়ে জানে সারাক্ষণ পরে তার চেয়ে অধিক দামি আমার মায়ের চোখ। মাকে ছেড়ে যাই আমি, মাকে ছেড়ে যাই আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সশাসেরা, মাঝে আমার সশাসেরা অনন্ত কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। যে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা, হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা। মাঝে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা, হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা। পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মাঝে আমার সশাসেরা, মাঝে আমার সশাসেরা অনন্ত কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের
মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনলেন যাই হোক শেষ করে দেবো এবার শুধুমাত্র দু একটা রিকোয়েস্ট গিয়ে ইনশাআল্লাহ আমার কিছু ইউটিউবের কালাম হয়তো অনেক জনার অনেক গজল শোনার ইচ্ছে ছিল তবে আমি ছোট ছোট করে এক ছন্দ করে না ওয়াজ হবে না বাদ দাও তো ওয়াজ হলে আমার বাজেট বেড়ে যাবে তখন কার ওয়াজ শুনতে যাও তোমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক 11টা বেজে গেছে কিন্তু দেখতে দেখতে সময় চলে যাচ্ছে কয়েকটা গজল আমার ইউটিউবের কালাম আমি এখানে যে মা বোনগুলো বসে আছে আমার ছোট ছোট ভাইয়েরা বসে আছে তাদের জন্য আমি কয়েকটা আমার ইউটিউবের কালাম গাই তার আগে একটা ফরমাইশ এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব ছোট্ট করে গজলটি পরিবেশন করবো যেহেতু এটা একটা ঘটনামূলক গজল ওই গজলটা গাওয়ার অতটা সময় নেই শুধুমাত্র একটা দুটো ছন্দ আপনাদের রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করেছে বলে আমি গেয়ে দিচ্ছি তারপর ইনশাআল্লাহ আমার ইউটিউব থেকে দু একটা কালাম গিয়ে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব চলো এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি বিয়ে হবে হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না বিয়ে আমি করব না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোনো দল সারে আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোনো দল সারে আছে কি তার কোনো দল সারে বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা শুনলেন আজান হ্যাঁ ওগুলো হয়ে যাবে কিন্তু আজানটা টাফ হয়ে যাবে লাস্টের দিকে ফুরফুরা গাইবো ফুরফুরা হ্যাঁ হ্যাঁ ধন্য ফুরফুরা আচ্ছা ঠিক আছে আর রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই ভাই 11টা বেজে গেছে থাক এই পর্যন্ত থাক না না আর না লোকজন নেই বাড়ি যাবে খিচুড়ি নিয়ে বসে আছে ঠান্ডা হয়ে যাচ্ছে খিচুড়ি নিয়ে বসে আছে সব ঠান্ডা হয়ে যাচ্ছে
15 মিনিট বসতে বলি বলে 15 মিনিট বসে আছে, 15 মিনিট পরে কিন্তু সব চলে যাবে। খিচুড়ি খিচুড়ি খাবে সবাই, বুঝলে? আর লেট নয়, ফুরফুরা নিয়ে গজল শুনতে চাও আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তবে বেশি রিকোয়েস্ট দিও না, অনেক রাত হয়ে গেছে, কাল আবার জলসা, কালকে জলসা রয়েছে। মূল কাজ তো কালকে, আজকে তো যাই হোক একটুখানি হলো, কালকে তো মূল কাজ হবে। অতএব রিকোয়েস্ট আর দেওয়ার দরকার নেই, চলো। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য মুজাদ্দিদ দে সামান দে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরা ফুটিল যে ফুল মুজাদ্দিদ দে সামান দে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরা ফুটিল যে ফুল নবীনতায় প্রকাশ পেল নবীনতায় প্রকাশ পেল হয়ে গেল রূপ মাইলা বর্ণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য লাখো লাখো আশিকেরা আশিকের বারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আশিকের বারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে কত মনে গাথা তুমি কত মনে গাথা তুমি নয় গো তুমি সামান্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য হ্যাঁ, আর বলো আই লাভ মোহাম্মদ গে দাও ঝপ করে। আই লাভ মোহাম্মদ গজল শুনি।